কুকুরটি কেমনভাবে একটা কুকুরে খেদাখেদি করেছে, আমার ঘরে ঢুকে রয়ে গেছে আর এইভাবে ভয়ে ভুগছে। এই যে দেখো, কুকুর বাচ্চাটিকে অন্য কুকুরে আক্রমণ করে সে প্রাণের ভয়ে আমার রান্নাঘরে ঢুকে গেছে। এইভাবে ভয়ে বেরাচ্ছে না। আমি এখন কি করব? এখানে হয়তো পায়খানা করে দিতে পারে। আমি এখন একে খেদাখেদি করে বার করব না কি করব, কিছু বুঝতে পারছি না। আর একে যদি এখন এই ঘর থেকে বের করে দিই, তাহলে সে বাইরে কুকুরটা রেডি হয়ে রয়েছে এর উপর অত্যাচার চালাবে বলে। দেখো, দেখো আমি আছি। আস্তে আস্তে আবার বের করে দিলাম, তাকে সুরক্ষা দেব যাতে না অন্য কুকুরে একে, ওই যে কুকুর, সেই যে দেখো, ওই কুকুরটি একে আক্রমণ করেছে। ওই যে রাস্তায় যাচ্ছে, ওই দুজনে, তিনজনে, চারজনে মিলে, এই যে দেখো, চারজনে মিলে এই যে বেচারা বাচ্চাটাকে এমনভাবে আক্রমণ করেছে যে আমার ঘরে ঢুকে যাচ্ছে, আমার পায়ের তলায় এসে জীবনের দায়ে বসে রয়েছে। ওই যে মহাপ্রভুরা কেমনভাবে, যেমন পাকিস্তানি জঙ্গি, সেই পাকিস্তানি জঙ্গির মতো এইভাবে আক্রমণ করেছে বেচারা এই কুকুর বাচ্চাটিকে। আমি ওকে সুরক্ষা দিলাম। ভয়ে সে আমার বাড়িতে ঢুকে গেছিল, আস্তে আস্তে বের করে দিয়েছি, যাতে না পায়খানা করে দেয়। কুকুর কিন্তু ভয়ে যদি বাড়িতে ঢুকে যায়, কিন্তু সে পায়খানা করে দিতে পারে। তাহলে এমত অবস্থায় আস্তে আস্তে বের করে দিয়েছি বেচারা এই কুকুরটিকে। তাহলে এই দেখো, এই যে কুকুর বাচ্চা ভয়ে কেমন হয়ে বসে আছে, কিন্তু ভয়ে আমার বাড়িতে ঢুকে গেল। এই বাড়িতে তাকে আস্তে আস্তে বের করে দিয়ে আস্তে আস্তে এবার যা তো অন্যত্র চলে যা, নাহলে এসে আবার আক্রমণ করবে। এই যে বেচারা ভয় খেয়ে গেছে, কত যে ভয় খেয়েছে তার কোনো ঠিক নেই। এই যে দেখো, কিন্তু যেতে চাইছে না। আমি ওকে খেতে বের করাতে পারছি না, তার তো জীবনের ভয় রয়েছে। তাহলে আমি আস্তে আস্তে একে এখান থেকে সরিয়ে দেব। আর সেই মারাত্মক জঙ্গি কুকুরগুলো ওরাকে তাড়িয়ে দূর করে দিয়েছি। এখন আপাতত আমার এখানেই আশ্রয় নিয়ে বসে থাকুক, এখন বিশ্রাম নিক। তারপরে ওকে এখান থেকে কিছু খেতে দিয়ে, মুড়ি দিয়ে বিদায় করব।